সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে আমাদের বেরোনোর পালা, আর বেরোনোর পথে আমরা কিছু সাইট সিন করবো, দাঙ্গে কুসুম ঝর্ণায় যাব। তো এখন আছি হচ্ছে আমি টেন্টে। তো কাল রাতে দুজন শুয়েছিলাম, আমি শুয়েছিলাম আর আমার সাথে আর একটা ছেলে শুয়েছিল। আর এই টেন্টটা পুরো আমি একাই দখল করে আছি। সমস্ত জিনিসপত্র দেখো আমার এখানে রাখা আছে, ট্যাঙ্ক ব্যাগ, জামা, এখানে আমার ব্যাগ, হেলমেট, লেগ গার্ড, আর কতগুলো কম্বল দেখো। ওখানে পায়ের নিচে একটা কম্বল, সাইডে কম্বল, এখানে একটা কম্বল। আমি তো দুটো বালিশ মাথা দিয়ে শুয়েছি, কারণ নিচু জায়গায় শুতে পারি না। আর ট্রেনটাতে আমার ঠান্ডাও লাগেনি, রাত্রিবেলা পুরো সিল করা ছিল, চেনগুলো দেওয়া ছিল। দেখো ট্রেন থেকে বেরিয়ে বাইরের ভিউটা, এখন গান চালিয়ে দিয়েছে এরা, সবার ঘুম ভেঙে যায়। তো আমরা এখন বেরাবো এখান দিয়ে। তো চলো বেরিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত মাঝি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। তো সকালবেলা একটু আমি আর এই ভাই সাইড সিন করতে বেরিয়েছি। সাইড সিন সাথে বেরোনো হবে, মানে যেই হোমস্টেটাতে আছি ওখানে আশেপাশে এরিয়াটা দেখছি। কাল একটু বেরিয়েছিলাম, বেকার হয়ে গেছিলো বলে বেশি দূর যাই। আর এখন আবার চলো। তো ঘুরতে বেরিয়ে এই জায়গাটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। এই সাইডটা দেখো পুরো সর্ষে ক্ষেত, ভালো করে যদি দেখতে পাও। তো চারি জায়গায় এখানে সর্ষে ক্ষেতে ভর্তি, সর্ষে চাষ হচ্ছে। আর সকাল সকাল এখানে চাষি ভাই একটা দেখতে পাচ্ছি সার দিচ্ছিল। এই দিকটা দেখো পুরো সর্ষে ক্ষেতে, একটু উঁচু করে দেখে তোমাদের, দেখো। তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছে, যাবো হচ্ছে দাঙ্গে কুসুম ওয়াটারফল। আমাদের এই যে রিসর্টটা আছে এখান থেকে 8.5 কিলোমিটার 9 কিলোমিটার মতো রাস্তা আছে। আর এখন সব লাইন আপ হচ্ছে বেরোনোর আগে, পরপর বাইক দাঁড়িয়ে আছে। তো লাইন আপটা কমপ্লিট হলে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো আমাদের দাঙ্গে কুসুম ওয়াটারফলের উদ্দেশ্যে।
নিচে নামতে হবে এখানে ঝর্ণা যেতে গেলে। আর এখানে তোমরা স্টল পেয়ে যাবে অনেক ধরনের, মাটির অনেক জিনিসপত্র আছে, আর এমনি জল খাবার দাবারের দোকান আছে এখানে। এই যে এই ধরনের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, মাটির ধূপদানি, থালা বাসন, ঘষে এগুলো ক্লিন করছে দাদা। দিচ্ছে খাবার দিচ্ছে রে। এখানে পাথর দিয়ে কি সুন্দর একটা ব্রিজ তৈরি করে দিয়েছে ছোটখাটো। তো অনেকটাই নিচে, এরকম রাস্তা ভেঙে তোমাদের নামতে হবে অনেকটা। জানি আমি চলো আরে বাচ্চারা তাড়াতাড়ি আসো আরে তুই আগে যাবি তো। তো পৌঁছে গেছি এই যে ঝর্ণার টপে আমরা আছি এখন। ঝর্ণার নিচে এটা সিঁড়ি নাকি নিচে নেওয়ার জন্য? এটা বর্ষাকালে ভালো বোঝা যায়। এই দেখ টপ দিয়ে দেখি, তারপর নিচে দিয়ে দেখো এই যে ঝর্ণা। এখন জল অনেকটাই কম, বর্ষাকালে ভালো হয় এই জলটা। তো এটা হচ্ছে নিচে দিয়ে ভিউ আমাদের ওয়াটারফলের। বেশি জল নেই এখন, বর্ষাকালে জলটা দেখাবে। আরও নিচে নামা যাবে, ওই সাইডে আরও নিচে জায়গা আছে নামার। আর এখন এটা দিয়ে উঠবো, যাবো হচ্ছে একটা লেকে যাওয়ার কথা আছে, আর একটা হিল টপে যাওয়ার কথা আছে। তো দেখি ফার্স্টে মনে হয় হিল টপই যাবে এখান থেকে। তো দেখো এই গার পাশে নি পাহাড়, এই পাহাড়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা। তো আমরা এখন পাহাড়ে ট্রেকিং করছি, অনেকটা উঁচু দেখতে পাচ্ছ। এই যে আমাদের পুরো গ্যাং, সব থেকে বয়স্ক মহিলা, তিনিও যাচ্ছে ফিট একেবারে এই বয়সে। আর সবাই আসেনি, অনেকজন ওখানে স্টে করছে, কারণ অনেকটা উঁচুতে উঠতে হবে। তো সে একেবারে উপরে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো হাফ রাস্তা উঠে গেছি পাহাড়ের, এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, আর উপরে শিব মন্দির আছে। এরা এই দিকটা এই বয়স বলছে উঠতে, কিন্তু অনেকটাই উঁচু, পা পুরো ব্যথা করছে, আমি আর যাবো না। তুমি আমার ব্লগটা নিয়ে যাও, করে দাও। তো অনেকটা কষ্ট করে উপরে উঠলাম, এই যে মন্দিরের চূড়া দেখাচ্ছে, যাবো।
আর আগে কেন দেখো ভিউ পয়েন্টটা ফটো তোলার জন্য বেস্ট। তো এখানে ফটো তুলবো আর যাবো, একটা ফটো তুলে নিয়ে যাবো। একদম হিল টপ থেকে পুরো বেলপাহাড়ি তো এই জায়গাটার হচ্ছে ভিউটা, টোটাল ভিউ দেখতে পাচ্ছ এই দেখো চারিদিকটা। এটা হিল টপ থেকে ভিউ আমাদের, একদম হিল টপ থেকে। এই যে দাঁড়িয়ে আছি আর এই ভিউ। তো অনেক কষ্ট করে ওঠার পর সাসপেন্স এই যে আমাদের ভোলা বাবা। ছবি একটা দে, একটা আমার তুলে। এই হচ্ছে আমাদের গ্যাং যারা উপরে এসেছে, আরেকজন মেশিনে চলে আসছে। এ তন্ময় মাখন খেতে হবে তো। থাকা যাবে না, একটা সেলফি এখানে। তো এই হচ্ছে গ্যাং যারা উপরে চলো রাস্তা দিয়ে ঢুকেছিলাম। তো ওখানে আমাদের হান্টার নিয়ে একজন ছিল, তো সে একটু পড়ে গেছিল, তো ওর হ্যান্ড গার্ডটা ভেঙে গেছে, আর চোট বিশাল কিছু লাগেনি। দেখো ধুলো, দেখো ধুলো, রাস্তায় ধুলোর জন্য আগে কি আছে দেখাই যাবে না। তো এই হচ্ছে সেই ঝিল। এই যা ধুলো, আমার একটু চান করার ইচ্ছে করছে, কিন্তু জামা কাপড় আনেনি, একদিনের রাইড বলে গামছা আনেনি। পুরো অন্ধকার করে দেখছি, যা ধুলো, সামনে কি আছে দেখা যাচ্ছে না, আর চাকা স্কিড করে এইসব রাস্তা পুরো বালি। আমি কাটু ভরা দেখতে পাচ্ছি না কি আছে, রাস্তায় দেখতে পাচ্ছি না ধুলোর জন্য। আর চলো ধুলো কেটে গেছে, আর আমাদের সব মেম্বাররা ওখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ঝিল, এই ঝিলটা দেখতে এসলাম, আর এখানে হয়তো চানও করবে অনেকে। বাবার চুলকে ছেলেকেও চুলকাতে হবে। এখানে অ্যাডভেঞ্চার করার জন্য, ওয়াটার ক্রসিং এর জন্য গেছিল, এই গাড়িটা পড়লো। আরেকবার খেয়াল, তবে 3 বার হবে। জলের মাটি শক্ত, এটা নরম। স্কিড খাচ্ছে জায়গা। উঠে গেছে, আরেকজনের পালা। ভিডিওটা হচ্ছে কিনা তো আমাদের এই ট্রিপটা এখানেই শেষ, এটাই লাস্ট ভিজিট পয়েন্ট ছিল এই ঝিলটা। এখন সবাই বেরাচ্ছে, তো আমিও ব্লগটা এখানেই এড করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে। তবে কিন্তু টাটা, গুড বাই, আর